গরমকালের এক অলস বিকেল। রোদ ঝিমিয়ে পড়েছে, তবুও গরমের তেজ পুরোপুরি যায়নি। পাড়ার মোড়ে ভেন্ডিদার চায়ের দোকান যেন সেই গরম বিকেলের একমাত্র শান্তির জায়গা। কেটলিতে টক বক করে চা ফুটছে, এলাচ আদার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। কাঠের টেবিল আর বেঞ্চে বসে আছে তিন বন্ধু, রোহন, বিষ্ণু আর দেবু। তাহলে চলো এই তিনজনের সঙ্গে আজকে তোমাদের পরিচয় করিয়ে দিই। এটা হলো রোহন, দেখতে হ্যান্ডসাম, হালকা শ্যামবর্ণ, শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু একটা বড় সমস্যা, সে প্রচণ্ড ফাটবাজ। যে জিনিসটা সে পারে না সেটাই নিয়ে সবচেয়ে বেশি বড়াই করে। এটা হলো বিষ্ণু, লম্বা, ছিপছিপে, রোগা, চোখে চশমা, দেখতে একটু রোগা টাইপ হলেও মাথায় বুদ্ধি প্রচুর, কথায় কথায় কটাক্ষ করতে ওস্তাদ। আর এটা হলো দেবু, পুরো গোলুমলু, দেখতে মিষ্টি কিন্তু ভেতরে ভেতরে ভীষণ ভীতু। তবে খাওয়ার ব্যাপারে ওর সাহস সবার চেয়ে বেশি। কিরে দেবু, আবার বিস্কুট শেষ করে ফেললি? চা আসার আগেই খাওয়া শেষ। তুই কি চায়ের দোকানে আড্ডা দিতে আসিস, না খাবারের স্টক চেক করতে? খাবো না, আমি খেতে পারি তাই খাই, তোর মতো দেখিয়ে খাই না। দেবু ঠিকই বলছে, তবে একটা কথা, যেখানে খাওয়ার লাইন সেখানে দেবু, অন্য কাজে ডাকলে আসছি আসছি বলে গায়েব। এই শোন, আমি শুধু খাই না, দরকার হলে কাজও করি। আর তুই এত রোগা, হাওয়া লাগলেই উড়ে যাবি। একদম। এই বিষ্ণু, তোর দিকে তাকালে মনে হয় হাওয়া দিলে প্লেট নিয়ে উড়ে যাবি, ঘুড়ির মতো। আমি রোগা তো কি হয়েছে, অন্তত দেবুর মতো গোল বল না, আর তোর মতো ফাটবাজও না। এই, ফাটবাজ বলছিস কেন? আমি কিন্তু কাজের সময় কাজ করি। হ্যাঁ দেখেছি, গতকাল রাতে পুকুরের পাশে কে দৌড়ে পালাচ্ছিল মনে আছে? আমি আর দেবু কিন্তু সব দেখেছি। একটা বিড়াল ডাকতেই এমন দৌড়, মনে হচ্ছিল অলিম্পিক চলছে। ওটা? আরে আমি তোদের দেখেই দৌড়েছিলাম, ভাবলাম একটু মজা করা যাক। হ্যাঁ, খুব মজা হয়েছে, তোর দৌড় দেখেই আমরা মজা পেয়েছি। তুই তো বলেছিলি রাতে একা হাঁটিস, কিছুতেই ভয় পাস না। আমি ভয় পাই না, বুঝলি? এসব ছোটখাটো জিনিসে আমি দৌড়াই না। তুই শুধু কথা বলিস, কাজের বেলায় দেখা যায় ফুস। এই রোগা, বেশি বকবক করিস না, হাওয়া দিলেই তুই উড়ে যাবি, আবার বড় বড় কথা। কিরে, তোদের তো দেখছি আজ বেশ আসর বসেছে, কে কাকে উড়িয়ে দিচ্ছে, কে কাকে খাওয়াচ্ছে সব শুনলাম। কিন্তু একটা কথা বলতো, তোরা এতক্ষণ ধরে আসলে কি নিয়ে আলোচনা করছিস? শুধু একে অপরকে খোঁচা মারা, না এর পেছনে আর কিছু আছে? না ভেন্ডিদা, আমরা আসলে কথা বলছিলাম কে কত সাহসী। সাহসী? ভালো কথা, কিন্তু সাহস শুধু মুখে বললেই হয় না রে, পাড়ায় কি হচ্ছে সেসবও একটু জানা দরকার। তোরা কি শুনেছিস শ্মশানের পেছনের বটগাছটার কথা? না তো, না কি তো, হয়েছে? কি হয়েছে? গত কয়েকদিন ধরে লোকজন বলছে সন্ধ্যের পরে ওই রাস্তা দিয়ে গেলে বটগাছের ভেতর থেকে নাম ধরে ডাকে। অনেকেই শুনেছে, কেউ কেউ তো ভয়ে আর ওই রাস্তা ধরেই না। এখন তো প্রায় ফাঁকা হয়ে গেছে ওদিকটা, কি আছে কে আছে কেউ ঠিক বলতে পারছে না, কিন্তু ব্যাপারটা হালকা নয়। সত্যি নাকি? এই সব গল্প, আমি এসব মানি না। তাহলে প্রমাণ কর। চ্যালেঞ্জ, আজ রাতেই চল শ্মশানের ওই বট গাছের কাছে যাব, তখন বোঝা যাবে কে কত সাহসী। আমি বলে দিচ্ছি, কিচ্ছু হবে না। হ্যাঁ, গেলে যাই। ঠিক আছে, আজ রাতেই দেখা যাবে। সন্ধ্যা নামতেই পাড়ার গলিটা যেন একটু বদলে গেল। দিনের গরম কমে এসেছে, কিন্তু হাওয়ায় একটা অদ্ভুত চুপচাপ ভাব। রাস্তায় এসে তিনজন আবার জড়ো হলো। এই যে সব হিরোরা হাজির, আজ কিন্তু ফাইনাল ম্যাচ। ম্যাচ তো ঠিক আছে, কিন্তু রেফারি যদি ভূত হয় তাহলে কিন্তু আমি খেলবো না। চুপ কর, তুই না বলছিলি তুই কিছুতেই ভয় পাস না? আমি ভয় পাই না, আমি শুধু একটু হিসেব করে চলি। হিসেব করে চলতে চলতে যদি বাড়িতেই বসে থাকিস তাহলে চলতো। তারপর তিনজন ধীরে ধীরে হাঁটা শুরু করল।
রাস্তা ফাঁকা, মাঝে মাঝে হালকা বাতাসে গাছের পাতা নড়ছে। জায়গাটা সত্যি একটু আলাদা লাগছে রে। আলাদা কিছু না, মানুষ নিজেরাই গল্প বানিয়ে ভয় পায়। গল্প না হলেও যদি সত্যি কেউ নাম ধরে ডাকে, ডাকলে দেখব কে ডাকে। ওরা শ্মশানের পাশের সেই বটগাছটার কাছে পৌঁছতেই হঠাৎ চারপাশটা আরও চুপচাপ হয়ে গেল। বাতাস যেন একটু ঠান্ডা। এইটাই সেই গাছটা। হ্যাঁ, মনে হয় এইটাই। চুপ করে দাঁড়া, দেখি তো কে ডাকে। হঠাৎ গাছের দিক থেকে একটা ফিসফিস আওয়াজ এলো। এইটা তুই করলি? না রে, আমি কেন করব? আবার আওয়াজ। আমি কিন্তু নিজেকে ডাকছি না। এবার যদি আমার নাম ডাকে আমি কিন্তু সোজা দৌড়। ঠিক তখনই আমি গেলাম। হাঁপাতে হাঁপাতে অবশেষে তারা পাড়ার আলোয় এসে থামল। আচ্ছা ঠিক আছে, একটু হলেও ভয় লেগেছিল। একটু? তোর দৌড় দেখে তো মনে হচ্ছিল তুই ম্যারাথনে নামছিস। আমি আগেই বলেছিলাম সাবধান থাকাই ভালো। সেদিন রাতেই তিনজন যে যার বাড়ি ফিরে গেল, কিন্তু মাথার ভেতর সেই আওয়াজ ঘুরতেই থাকল। পরের দিন বিকেল, আবার সেই ভেন্ডিদার চায়ের দোকান। কেটলিতে চা ফুটছে, লোকজন আড্ডা দিচ্ছে। কিরে, গতকাল খুব সাহস দেখাতে গেছিলি তোরা, কি খবর? আরে ওসব কিছু না, আমরা তো একটু ঘুরতে গেছিলাম। ঘোড়া বলতে একটু দৌড়ও হয়েছিল। আমি কিন্তু আগে থেকেই বলেছিলাম সাবধান থাকতে। ঠিক তখনই রাস্তা দিয়ে হঠাৎ পুলিশের গাড়ি সাইরেন বাজাতে বাজাতে চলে গেল শ্মশানের দিকেই। শুনেছিস, ওই বটগাছের কাছে নাকি কয়েকজন চোর লুকিয়েছিল। লোকজন যাতে ওই রাস্তা না যায় তাই নাকি নাম ধরে ডেকে ভয় দেখাতো। কি? মানে ভূত না? তাহলে আমরা চোরের ভয় দৌড়েছিলাম। দেখ, আমি তো কালই বুঝে গেছিলাম ব্যাপারটা। ওইটা ভূত টুত কিছু না, লোকজনই কিছু করছিল। তাই নাকি? তাহলে দৌড়ের সামনে কে ছিল? হ্যাঁ রে, তুই তো আমাদের আগেই পালিয়েছিলি। আরে পালাইনি, আমি আগে গিয়ে পরিস্থিতি চেক করছিলাম, বুঝলি, তোদের সেফ রাখার জন্য। তাই নাকি? আরে আমি জানতাম, আমি তো বুঝেই গেছিলাম কেউ আমাদের নিয়ে খেলছে। আরেকদিন গেলে আমি ঠিক চোট্টর ধরে ফেলতাম। ধরতি? তুই আগে নিজের জুতো ঠিক করে পর, তারপর চোর ধরবি। শোন, আমি যদি চোরটাকে ধরতে পারতাম না, সোজা পুলিশে দিতাম। তখন পাড়ায় নাম হয়ে যেত, রোহন দ্য গ্রেট, পুরস্কার টুরস্কার সব পেতাম। হ্যাঁ, তুই ধরতি স্বপ্নে। আর আমরা পেছন থেকে হাততালি দিতাম। তোদের নিয়ে আর পারি না। চায়ের দোকানে আবার হাসির রোল পড়ে গেল। এইভাবেই ভয়, রোমাঞ্চ আর বন্ধুত্বের হাসি ঠাট্টায় ভর করে তিন বন্ধুর সেই ছোট্ট অ্যাডভেঞ্চার শেষ হলো। কিন্তু সেই স্মৃতি আর মজাটা রয়ে গেল তাদের আড্ডার সবচেয়ে প্রিয় গল্প হয়ে।